কুইজে এই টাইপের ম্যাথ হচ্ছে আপনাদেরকে দিছিলাম, আল্লাহর রহমতে আপনারা সবাই ভুল করছেন, কেউ পারেন নাই, কেউ কেউ পারছিল। 83% হচ্ছে ভুল আনসার করছে, ঠিক আছে। বাকি যে 17% কারেক্ট আনসার করছে তাদের মধ্যে আমি নিজেই ছিলাম 2 ভোট দিছি, 2 আইডি থেকে, 2 ইমেল আইডি থেকে। তো এগুলো একটু তোমাদেরকে বুঝাই। স্থির অবস্থান থেকে মানে ইউ ইজ ইকুয়াল টু 0, সমতরণে মানে ত্বরণের মানটা চেঞ্জ হয় না, এটা আমার ধ্রুবক। চলমান বস্তুর ক্ষেত্রে কোনটা সঠিক? এখন এখানে তোমার সূত্র আছে 2টা, আমরা এক একজনের ক্ষেত্রে এক একটা দেখাবো। ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা একটু মনোযোগ দিও, আমি নিজেকে কি হাইড করে আসি। আচ্ছা আবার একটু দেই। ত্বরণের মান 0, তাহলে 0 হবে। স্থির অবস্থান থেকে সমতরণে চলমান বস্তুর ক্ষেত্রে এটি, তাহলে আমরা লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু এটি। এই যে সমতরণে মানে কি? ত্বরণের মান চেঞ্জ হয় না, তার চেঞ্জ হয় না মানে কি? সেটা ধ্রুবক, তাহলে এ ধ্রুবক। তাহলে আমরা ধ্রুবকটা উঠিয়ে দিলে সমানের জায়গায় সমানুপাতিক লিখতে পারি। তার মানে আমরা লিখতে পারি ভি সমানুপাতিক টি। একটা পাইলাম কোন সূত্র থেকে? এই সূত্র থেকে পাইলাম, এই সূত্র থেকে আমরা এই সম্পর্কটা পাইলাম। এবার আসো আমরা আরেকটা কাজ করি। S is equal to ut plus half at স্কয়ার। আমাদেরকে কি বলছে? স্থির অবস্থান না, তাহলে u 0, এখানে আছে হাফ at স্কয়ার। এখন চিন্তা করো সমতরণ মানে কি? ত্বরণের মানটা চেঞ্জ হচ্ছে না, তার মানে আমরা এখান থেকে কি বলতে পারি? আমরা এখান থেকে বলতে পারি ত্বরণটা ধ্রুবক, কারণ ত্বরণের মান যেহেতু চেঞ্জ হচ্ছে না, তার মানে সেটা আনচেঞ্জ, সেটা ধ্রুবক। আর এখানে হাফও ধ্রুবক আবার এও ধ্রুবক। হাফ তো একটা ধ্রুবকই, হাফ তো আর 3.5 না, চাঁদে গেলে এটা 6 হয়ে যায় না, তাই না? তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? আমরা এটাকে লিখতে পারি সমান চিহ্নটা উঠে দিয়ে সমানুপাতিক লিখতে পারি। কখন? যখন আমরা ধ্রুবকগুলোকে লিখবো না। s সমানুপাতিক টি স্কয়ার। এটাকে উল্টাভাবে লিখতে পারি টি রুট এস, এভাবেও লেখা যায়। তাহলে এখান থেকে আমরা কি পাইলাম? এখান থেকে আমরা পাইলাম হচ্ছে গিয়ে এই যে এই জিনিসটা পাইলাম, ঠিক আছে, এই জিনিসটা পাইলাম। এবার আসো আমরা আরেকটা দেখি ভি এর সূত্র থেকে। ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। তাহলে আমরা লিখতে পারি ওই যে স্থির অবস্থান, তাহলে 0, 2as, তাহলে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু 2as। এখন কি 2 ও ধ্রুবক আর a তো ধ্রুবক, কি কারণ সুষমতরণ বলছে। তাহলে ভি স্কয়ার সমানুপাতিক s, সমানুপাতিক কেন দিলাম? ধ্রুবকগুলোকে উঠায় দিছি। তাহলে ভি সমানুপাতিক রুট ওভার s। এটা হচ্ছে কি আমরা প্রমাণ করতে পারলাম কার থেকে? এই যে এনার থেকে, এটাকে প্রমাণ করতে পারলাম। তাহলে দেখো তো তোমার এখানে কোনটা আছে? তোমার এখানে আছে হচ্ছে গিয়ে ভি সমানুপাতিক রুট এস, খ নাম্বারটা হবে আনসার। 3টার এইটা আছে। তো এই জিনিসগুলা তোমরা একটু মুখস্থ করে ফেলবা। কখন? স্থির অবস্থা হতে সুষম ত্বরণে বা সমতরণে চলমান বস্তুর ক্ষেত্রে এটা মুখস্থ করে ফেলবা, এটা মুখস্থ করে ফেলবা, এটা মুখস্থ করে ফেলবা। এইবার আসো আমি তোমাদেরকে অঙ্কগুলা দেই। ভি সমানুপাতিক টি, এস সমানুপাতিক টি স্কয়ার, এগুলা দিয়ে হ্যাঁ কিভাবে অঙ্কগুলা করবা। সূত্রগুলো তো কিভাবে আসছে দেখাইছি, এবার এগুলো মুছে দিই। কি কি সূত্র পাইছিলাম? ভি সমানুপাতিক টি, এস সমানুপাতিক টি স্কয়ার এবং ভি সমানুপাতিক রুট এস। আমি যে প্রশ্নটা দিছিলাম স্থির অবস্থা হতে সমতরণের চলমান বস্তুর 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? তুমি এবার বলো তো, আমার এখানে কি কোনো ত্বরণ লাগে অঙ্ক করতে? অতিক্রান্ত দূরত্ব বের করতে কোনো ত্বরণ লাগে না, এই সূত্র দিয়ে আমি অঙ্কটা করে ফেলবো। এস সমানুপাতিক টি দেওয়া আছে কত? 3, 3 কে স্কয়ার করে ফেলবো। তাহলে এস এর মান কত আসবে? এস এর মান আসবে 9 মিটার। আমার উত্তর হবে 9 মিটার। অনেকেই 3 মিটারই দাগাইছিল। এবার ধরো সেম প্রশ্ন আমি তোমাকে দিলাম, স্থির অবস্থা হতে সুষমতরণে চলমান বস্তুর 3 মিটার পরে বেগ কত, বা 9 মিটার পরে বেগ কত? তাহলে কি করবা? তুমি জানো বি সমানুপাতিক রুট এস। তোমাকে বলছে 9 মিটার পরে বেগ কত হবে, বা 9 মিটার অতিক্রান্ত দূরত্ব পরে বেগ কত হবে। তুমি সিম্পলি জাস্ট এখানে 9 বসাই দিলে দেখবা ভি এর মান তোমার 3 চলে আসলে। আবার এইখানে দিল তোমাকে স্থির অবস্থা হতে সুষম ত্বরণে চলমান বস্তুর 2 সেকেন্ড পর প্রাপ্ত বেগ কত? তাহলে তুমি জানো বি সমানুপাতিক টি, তার মানে 2 সেকেন্ড বাড়াইছো, তাহলে বেগও কি হবে? 2 মিটার পার সেকেন্ড হবে। ঠিক আছে, আশা করি আমরা পারলাম। তো এখান থেকে এমসিকিউ আসে, তোমরা বলো আল্লাহ ভাইয়া এর মান তো নাই, এস এর মান তো নাই, বি এর মান তো নাই। মান লাগে না যদি তুমি এগুলো পারো। তো এই বেসিক গুলো তোমাদেরকে তোমাদের টিচাররা অনেকেই শিখান না, অনেকের টিচাররাই বা অনেকেই তোমরা জানো না, যার কারণে আমরা আসলে ফিজিক্স পারি না ভালোভাবে। ঠিক আছে।